বাংলাদেশের নারী সমাজকে ভয় দেখিয়ে কখনো কাজ বন্ধ রাখা যাবে না, ঘরে আটকিয়ে রাখা সম্ভব নয়। নারীরা এখন অনেক বেশি সচেতন এবং শিক্ষিত। আমরা মূলত এটাই আশা করছি যে বাংলাদেশের নারী সমাজ জামাতের প্রতি আস্থা পোষণ করছে, যে এই দলটি তাদের মর্যাদা রক্ষা করবে ইনশাল্লাহ। এবং আমরা আশা করছি যতই সহিংস আচরণ হোক না কেন, নারীরা ইনশাল্লাহ 12 তারিখে এই ভোটের মাধ্যমে, উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে প্রমাণ করবে যে এই দেশের জন্য কারা তাদের জন্য হচ্ছে ভালো, বা কাদের কাছে তারা নিরাপত্তা পাবে, কারা তাদের জন্য নিরাপদ। আপনি যে কথা বললেন নারীদেরকে রাস্তায় আসতে দিবে না, আমরা এই যে এখানে এসেই তো বুঝাচ্ছি যে আমরা রাস্তায় আসতে পারি। এটা গুজব, এটা অপপ্রচার। যে কুনতুম খায়রা উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণ বিধানের জন্য। তো এখানে মানুষের কল্যাণ দুইভাবে করতে হবে। একটি হচ্ছে এই পৃথিবীর জীবনকে নিরাপদ করার মাধ্যমে একটা কল্যাণ করা, আরেকটি হচ্ছে এর মাধ্যমে পরকালীন জীবনের কল্যাণ করা। তো পৃথিবীর জীবনে আমাদের এই যে কল্যাণ, সেটি হতে পারে একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। তো সেহেতু আমরা আশা করছি যে আমাদের এখানকার প্রার্থী ডাক্তার শফিকুর রহমান সাহেব, যিনি এখানকার আসনে তিনি প্রার্থী হয়েছেন, তিনি সেই কল্যাণমূলক কাজ করে আমাদের এই সমাজের যত অকল্যাণ রয়েছে সবগুলা দূর করবেন ইনশাআল্লাহ। এবং দূর করার পরেই আমরা একটি মানবিক ন্যায় ইনসাফপূর্ণ সমাজ পাবো। আর সেই লক্ষ্যে আজকে আমরা এখানে একতাবদ্ধ হয়েছি, যেন আমরা সব নারীরা আমাদের নারী সমাজকে এই মেসেজটা দিতে চাই যে নারী মুক্তি, নারীর নিরাপত্তা, নারীর অধিকার সকল কিছুই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। সেহেতু আমরা সকল নারী জাতিকে, সকল নারী ভোটার এবং আমাদের সমাজের সকল শ্রেণীর ভোটার প্রত্যেককে আহ্বান জানাবো ন্যায় এবং ইনসাফের পথে ভোটদানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াকে সুন্দর এবং জান্নাতে একটি পরিবেশ দেওয়ার জন্য।